বুঝলি গোপাল, এই গায়ের নামটাও যত সুন্দর, এই নদীর মাছগুলোও তত সুন্দর। হ্যাঁ রে নিতাই, তুই ঠিকই বলেছিস। তুই কি বলিস সুজন? হ্যাঁ রে ভাই, তোরা ঠিকই বলেছিস। কিন্তু এখন অত কথা বাদ দিয়ে মাছ মারায় মনোযোগ দে দেখি। মাছ তো মারছি রে, আর কত মাছ মারবি? নৌকা তো ভরা ভরা ভাব হয়ে গেল। রোজ রোজ তো আর এই নদীতে আসা হবে না, একদিন না হয় একটু বেশি মারলি, তাতে দোষ কিসের? আর দোষ তো নেই, কিন্তু যদি নৌকা বেশি ভারী হয়ে যায় তাহলে নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, তা কি বুঝিস? তোরা এত কথা বাদ দে তো, চল, অনেক মাছ মারা হয়েছে, ওদিকে গিয়ে আবার মাছগুলো বিক্রিও তো করতে হবে। তাড়াতাড়ি বেচতে না পারলে মাছগুলো যে মেরে দিলাম সবই তো পচে যাবে। ঠিক আছে, চল। খেয়ে নাও মা, খেয়ে নাও। আজ সারাদিনে তুমি কিচ্ছুটি খেলে না। তোকে কতবার বলেছি আমি শুধু ভাত খেতেই পারি না। বললাম একটু বাজার যেতে, তাও গেলি না। তো বাজার কি দিয়ে করব শুনি? ঘরে শুধু দুটো টাকা ছাড়া তো কিছুই নেই। এই টাকাতে কি কোনো বাজার হয়? আরে হবে হবে, যা গিয়ে দেখবি, কিছু না কিছু তো হবে নাকি। ঠিক আছে, তুমি এখন খেয়ে নাও, আমি যাচ্ছি। আর শোন মা, আমার না অনেক দিন ধরে ইলিশ মাছের ডিম খেতে ইচ্ছে করছে। যদি পারিস তো একটা ডিমওয়ালা ইলিশ নিয়ে আসিস। তোমাকে নিয়ে আর পারা যায় না। এই টাকায় শুকনো সবজি তো ঠিক মতো হয় না, আবার ইলিশ খাওয়ার স্বপ্ন দেখছো। ঠিক আছে, আমি এখন গেলাম। এই যে দাদা, এই ইলিশগুলো কত করে? আরে মিনতি যে, তুইও আবার ইলিশ কিনতে এসেছিস? হ্যাঁ দাদা, আমার মায়ের ইলিশ খাওয়ার খুব শখ হয়েছে, তাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তা কোনগুলো দেবো তোকে? এই ছোটগুলো 5 টাকা করে, আর এই বড়গুলো 10 টাকা। কোনটা নিবি? না দাদা, থাক তাহলে। আমার কাছে না অত টাকা নেই। আসি তাহলে। বলছি দাদা, ওই মাছগুলো কত করে? ওইগুলো বিক্রি করবো না রে, ওগুলো চাপ খেয়ে পচে গিয়েছে, ওগুলো ফেলে দিতে হবে তো। বলছি দাদা, ওইখান থেকে আমাকে একটা মাছ দাও না। আরে তুই ওই পচা মাছ নিয়ে কি করবি? ও মাছ তো তুই খেতে পারবি না। তা পারি আর না পারি,